কেউ যাবেন ময়মনসিংহ, কেউ নেত্রকোনা, আবার কেউ বা রাজশাহী কিংবা কক্সবাজার। ভোরের আলো ফোটার আগেই যাদের বিভিন্ন গন্তব্যে যাত্রা, কমলাপুর রেল স্টেশনেই আজ তাদের অপেক্ষা। পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশে কর্মবিরতি পালন করছেন রেলওয়ে রানিং স্টাফরা, আর এতেই বন্ধ রয়েছে সারা দেশের ট্রেন চলাচল। তাই ব্যস্ত টিকিট কাউন্টারগুলোতে নীরবতা, খোলেনি আন্তনগর ট্রেনের টিকিট কাউন্টারগুলো। আমরা জানি যে ধর্মঘট চলছে এখানে, এই কারণে আমরা টিকিট বিক্রি করছি না। আমরা জানতাম না, এখানে আয় ভোগান্তি। কাউন্টারে না করে দিয়েছে, অবরোধ। অনেক কষ্ট, এত রাত্রে এখন আমি কোথায় বাস স্ট্যান্ডে যাব। স্টেশনে আসা কেউই জানতেন না ট্রেন চলাচল বন্ধ, তাই কাউন্টারে এসেই পড়তে হয় বিপাকে। শীতের রাতে পরিবার নিয়ে আসা যাত্রীদের ভোগান্তি পৌঁছেছে চরমে। এক পর্যায়ে উত্তেজিত যাত্রীরা স্টেশন মাস্টার ও ম্যানেজারকে না পেয়ে স্টেশনের এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। যে সঠিক টাইমে যেতাম সে সঠিক টাইমে আসলে আমরা যেতে পারলাম না। আমরা অনলাইনে টিকিট কাটছি, এখন আসি দেখি যে ট্রেন বন্ধ, তাহলে আমরা এখন উপায় হারা। আজকে আমি যেতে পারলাম না, আমার আফসোস নাই। সারাটা রাত জেগে আছি। আমরা কোন জায়গাতে বাস করছি, কিভাবে দেশ চলছে, আমরা এই নিয়ে প্রশ্ন করতে চাই। পরে স্টেশনের কাউন্টারে টিকিট ফেরত নেয়ার ঘোষণা দেয়া হয় এবং যারা অনলাইনে টিকিট ক্রয় করেছেন তাদের অনলাইনে ফেরত দেওয়ারও অনুরোধ করে স্টেশন কর্তৃপক্ষ। এর আগে মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেয়া এবং আনুষঙ্গিক সুবিধা দেওয়ার দাবি পূরণ না হওয়ায় সোমবার রাত 12টার পর থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।